হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বক্তব্য দিয়ে নেতা হয়ে গেছি। আগে একটু ইন্টারাকশন করি। আসলে এটার প্রথম হয় কি, এখানে উপস্থিতি বেশি না, অল্প কিছু জিনিস জানতে চাই আর কি। এই জায়গা থেকে এক ভাই বলবেন, এই জায়গা থেকে একজন বলবেন যে এই সাংবাদিক সমিতিতে আপনারা যে যোগ দিয়েছেন কেন, বা সাংবাদিকতা কেন করেন স্বতঃস্ফূর্তভাবে। এই টেবিল থেকে একজন, এই টেবিল থেকে একজন, আরেকজন বোন বলবেন। হ্যাঁ, একটু কেউ সাহস করে বলেন তো যে এই সাংবাদিকতা করতে চান কেন, বিশেষ করে নতুন সদস্য যারা নবীন বড় তাদের থেকে শুনতে যাচ্ছি যে কেন জয়েন করেছেন এই সংগঠনে। এক দুই লাইনে, এটা কোনো বক্তৃতা না, জাস্ট মানে আপনার ইমপ্রেশনটা জানতে চাই প্লিজ। নিজের দক্ষতা বৃদ্ধির জন্য, প্লাস হচ্ছে এটা যেহেতু একটা পেশাগত ব্যাপার, আমি এখান থেকে নিজের ক্যারিয়ার গঠন করতে পারবো, ভবিষ্যতে আমি সাংবাদিকতা করতে পারতেছি, এই জন্য হচ্ছে আমার জয়েন হওয়া। মূলত আমার হচ্ছে দক্ষতা বৃদ্ধির জন্য, আমার পড়াশোনার পাশাপাশি আমি আমার নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারতেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। প্লাস এটা আমার ক্যারিয়ার গঠন হচ্ছে। ওকে, গট ইট। ওকে, এই পাশ থেকে কাইন্ডলি কেউ কিছু বলবেন। আর একজন বোন পেপার করবেন, মানে দুইটা ভাইয়ের কাছে শুনবো, একটা বোনের কাছে। সাংবাদিক সমিতিতে আসছে মূলত হচ্ছে শেখার জন্য। আর সাংবাদিক সমিতি থেকে একটু আগে যে ভাই বলেছেন যে একটা ক্যাম্পাস হচ্ছে আর কি পেশাগত যে দুইটা সংগঠন থাকে, তার মধ্যে একটা হচ্ছে সাংবাদিক সমিতি। তো এখান থেকে আপনি যে লব্ধিত যে জ্ঞানটা, এটা যেহেতু ভবিষ্যতে প্রয়োগ করতে পারবো আর কি, এখানটা একদম আমরা আকৃষ্ট করে বোন একটা বলেন। নতুন বলেন, বন্ধুদের মধ্যে নতুন একজন বলেন। স্মৃতি সাংবাদিক সমিতি থেকে আমরা কিছু শিখবো এবং ভবিষ্যতে এই পেশার সাথে যুক্ত হতে পারবো এবং এটার মাধ্যমে দেশেরও কল্যাণে অবদান রাখবো। থ্যাংক ইউ। ওকে, ভালো লাগলো। আচ্ছা, আমি আগে নিজের পরিচয়টা আমি দিই। আপনারা তো নাম পেয়েছেন, রফিকুল ইসলাম আজাদ। আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন। এখানে অ্যারাউন্ড 2000 মেম্বার, লিডিং নিউজ পেপার, ইলেকট্রনিক মিডিয়া, নিউজ এজেন্সি, সাংবাদিকদের একেবারে, রিপোর্টারদের একেবারে সবচেয়ে বড় সংগঠন। এবং এটার মধ্যে কোনো বিভক্তি নাই, ইউনিয়ন আমরেলা, মানে সব দল মত পথের লোক যেই প্ল্যাটফর্মে আছে সেটা ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এটা সেগুন বাগিচায় আছে। আমি এটা 2020-তে প্রেসিডেন্ট ছিলাম। 2 নম্বর হচ্ছে যে আমার সাংবাদিকতা শুরুটা আরো আগে থেকে। আজকে আপনারা যে একঝাঁক তরুণ, মানে আমার খুব ভালো লেগেছে আপনাদের দিক থেকে। আমার খুব সম্ভাবনা, একটা বিশাল একটা মানে একটা তরুণ একটা টিমের সাথে আমি, আমার খুব ভালো লেগেছে যে এই সকালে, এই ইংরেজি নববর্ষের এই প্রথম দিন আপনাদের দিকে খুব ভালো লেগেছে যে গোলাপ ফুল দিয়ে আপনাদেরকে আপনার বরণ করে নিল, আমরা বরণ করে নিলাম আপনাদের। সেটা আমার মনে পুরো বছরটা আমাদের ভালো থাকবে। কি বলেন সবাই? হাততালি হয়ে যায় তোমরা। প্রিয় ভাইরা, জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে যে পালাই না, তারপর পালাই যাই, সেই জায়গা থেকে সেই আন্দোলনে, সেই সংগ্রামে, বিপ্লবে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে নাজমুল ভাই প্রথম সাংবাদিক শহীদ, নাজমুল হাসান, মেহেদী হাসান, তাদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি। আল্লাহ পাক তাদেরকে আন্তরিক জানাতে এবং যারা অসুস্থ আছে তারা সুস্থ হন। যে কথা বলছিলাম, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি সাংবাদিকতা শুরু করেছি। বিশ্বাস হয়? আমি শরীয়তপুর বাড়ি আমার, আমি বুড়িরহাট হাই স্কুল, শরীয়তপুর হাই স্কুল সদর উপজেলার আন্ডারে ক্লাস 8-এ পড়ে। তাহলে আমি দুইটা পত্রিকা একসাথে করসপন্ডেন্ট ছিলাম, গ্রামে থেকে আর কি সাংবাদিকতা করা যায়। একটা হলো অর্ধ সাপ্তাহিক বাংলা সংবাদ, আর একটা হলো সাপ্তাহিক চাষি বার্তা। এটা ফরিদপুর থেকে বেরোয় পত্রিকা। তো এই যে ট্যাবলেট সাইজ পত্রিকা, ট্যাবলেট সাইজ জানেন? এটা হচ্ছে ব্রডশিট, পুরোটা ব্রডশিট। এটা অর্ধেক করলে এটা ট্যাবলেট। মানব জমিন, এই পত্রিকা দুটো ট্যাবলেট ছিল আমার কাছে। আমি তো করসপন্ডেন্ট, আমার কাছে 10টা করে পত্রিকা। এখন স্যাররা বলতো যে সাংবাদিক তাকাই তৈরি করবে, সাংবাদিক কি সাংবাদিকতা চলবে বলেন? আপনারা জানেন সাংবাদিকতা করেন, কি সাংবাদিকতা কাজটা কি?
তা আমি কি লিখতাম, যে অমুক জায়গায় দুর্ধর্ষ ডাকাতি, ওই জায়গায় পোস্ট অফিস নাই, ওই জায়গায় পোল নাই, সাঁকো নাই, এই সমস্যা। হ্যাঁ, ভাই আমার আরেকজন একটা প্রেসিডেন্ট বলতেছে, হ্যাঁ। তো একদিন হলো কি, বেদরগঞ্জ উপজেলায়, আমার বাড়ি বেদরগঞ্জ উপজেলায়, তো সেখানে ডাকাতি হলো। তো আমি সাইকেল দিয়ে গেলাম। এখন নিয়ম কি, সাংবাদিক বললে আপনার রিপোর্ট যখন লিখবেন, ঘটনা লিখবেন, তখন কারো একটা কমেন্টস দরকার আছে না, একটা ওসির একটা কমেন্টস দরকার না, একটা ডাকাতি হয়েছে কি বলে আমি বুঝি না। তখন থানা ছিল, তো গেলাম, যাওয়ার পর ছিল গেছি, যাওয়ার পরে আমরা একটা চেয়ার দিল বসে, কারণ আমি তো ক্লাস 8-এ পড়ি, ওসি আবার চেয়ার দিছে বসতে, আমি ভিতরে আমার একটু মানে একটু অস্বস্তি লাগতেছে। তো ওসি সাহেবের নাম শুনলে তো পোলাপান তো পুলিশ দেখলে তোকে, আমি বলছি যে আমি বসবো না, কাইন্ডলি একটু এই যে ডাকাতি হলো এই ব্যাপারে একটা মন্তব্য লিখতেছি, এখানে আমরা এটা খোঁজ খবর নিচ্ছি, তদন্ত করবো, আইন ব্যবস্থা। তো আমি চলে আসছি আর বসিনি। তো আসলে বলতে চেয়েছিলাম যে আপনারা কিন্তু অনেক স্বপ্ন দেখি কিন্তু আজকে কেউ অনার্সে পড়েন, মানে এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন, অনেক স্বপ্ন দেখে, অনেক জীবনের লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। যখন প্রাইমারি স্কুল বাপ মা একটা স্বপ্ন ঠিক করে দিয়েছে, আপনি বড় হইলে ছেলে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই আমাদের মানে ছোট জীবনে বাপ মা স্বপ্ন দেখে আমাদের। তারপরে হাই স্কুল কলেজে উঠলে আমাদের লিখতে হয়, আমিন লাইফ লিখতে হয়, তাই না? আমরাও সেখানেও আমাদের মনে মাধ্যমে নেই, কিন্তু জীবনের সাথে অনেকাংশেই কিন্তু সেই স্বপ্ন, সেই আমিন লাইফ কিন্তু আপনি ঠিক থাকেন। আমি সাংবাদিক হব, আমি সাংবাদিকতা চাইনি, কিন্তু আমি ছড়া লিখতাম। আমি ক্লাস 7 থেকে আমার লেখা ছাপা হয়েছে ঢাকাতে, হ্যাঁ। তো তারপরে আপনার লেখালেখি করতাম, ছড়া বেশি করে লিখতাম। যদিও এখন আমি ছড়া লিখি না, এখন যদি কোথাও পরিচয় দিই, কোনো সাহিত্য সভায় যদি আমি ডাকতে যাই, পরিচয় দিতে আমি এখন সাবেক ছড়াকার। এইটা আবার কেমন সাবেক ছড়াকার কিভাবে হয়? আমি বলছি আবেগ নাই, সেজন্য সাবেক হয়ে গেছে। আর সাবেক আর আবেগের কোনো দাম নেই। এনিওয়ে বন্ধুরা, আজকে আমি ধন্যবাদ জানাবো যে ইয়াসিন মোল্লা এবং সাধারণ সম্পাদক আমাদের আকবর চৌধুরী, তাদের সাথে পরিচয় হয়েছিল যে ফার্স্ট ইয়ার যেদিন ভর্তির বিষয় ছিল, আমার মেয়ে ভূগোল পরিবেশে ভর্তি হয়েছে, সেদিন আসলে সাংবাদিক সমিতি আমার ভালো লেগেছে দেখে তাদের খবর দিলাম। তাদের আমাকে খুবই তারা ই করে তাদের অফিসে নিয়ে খুব আপ্যায়ন করেছে, কথা বলতে হয়েছে। আমি জানি না যে মনে হয়েছে যে আদর দেখে রাখলে আমার মনে হয় যে মানে আমাদের ভালো হবে। রিয়েলি আমি খুবই মানে কি বলে অনার ফিল করতেছি এবং সম্মানিত বোধ করতেছি যে ওনারা শুধু সেদিন সম্মান দিয়ে শেষ করেননি, আজকে এই যে সাংবাদিক সমিতি আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে সম্মানিত করেছে। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনাদের ধন্যবাদ। বন্ধুরা, আমি যেখান থেকে শুরু করছিলাম, তারপরে লেখালেখি প্রথম ছড়া লিখতে যেতাম, ইনকলাবে আমি ছড়া লিখতাম। 88 সালের দিকে ভালো দুর্দান্ত ছড়া লিখতাম। এক একটা ছড়ার জন্য আমাকে 40 টাকা দিত। একটা ছড়া ছাপা হইলে 40 টাকা তো আমাদের দিতেন না, কয়েকটা ছড়া ছাপা হইলে তারপর কিছু টাকা আমি দিতাম। ইউসুফ শরীফ সোনালী আসর, এখন সোনালী আসর আছে কিনা আমার খেয়াল নেই, সোনালী আসর ওই যে তরুণদের কাগজ। আমার প্রথম লেখাটা যেদিন ইনকলাবে ছাপা হয়, এই কবি ফজলুলের উপর একটা ছড়া ছিল। তো আমি প্রথম লেখা দিয়ে আসলাম, বুধবারে লেখা হইতো, সোমবার ছাপা হইতো। তো প্রথম লেখা দেওয়ার পরে পত্রিকা আমি তখন কিনে পড়তাম না, যে ওই যে দেয়ালে পত্রিকা দেয় না যে সেখানে পড়তাম। তা আমি জানলাম যে আমার আগ্রহ ছিল বেশি লেখালেখি দিকে। তো আমি যে দেখলাম যে ওই যে দেওয়ালে টানে এখানে ইন্টারনেটের সামনে দেখছেন তো বলে অন্যান্য পত্রিকা টানে, আমি সেখানে গেলাম, গিয়া সোনালী আসে বেরোচ্ছে। আমি তাকে দেখি যে আমার লেখা তো আসবে না, আমি তো ভাবতে পারি আসবে, সেখানে দেখি আমার লেখা দেখি, আমার লেখা ছাপা হয়ে গেছে, প্রথম লেখা। এখন আমার রিয়াকশন দেখি, আমি কিভাবে এটা এক্সপ্রেশন, কার কাছে কি বলবো। আমি বললাম যে ভাই দেখেন এই লেখাটা আমার, পাশে দাঁড়াই আছে পড়তেছে পত্রিকার, ভাই এই লেখাটা আমার, সে আমার দিকে তাকায়, লেখার দিকে তাকায়। বন্ধুরা, এটা তো আবেগের জায়গা, প্যাশন, সাংবাদিকদের প্যাশনের জায়গা। আপনারা জোর করেও সাংবাদিকতা থাকতে পারবেন না যদি আপনাদের প্যাশন থাকে। আসছেন ভালো, এটা ভালো জায়গায় আপনারা আসছেন, যদি নাও থাকেন আপনাদের ভালো জায়গায় আপনাদের কিন্তু অপেক্ষা করছে। কিভাবে? এখানে সাংবাদিকতা প্রথম যে জিনিসটা আপনারা জানতে পারেন ক্যালিগ্রাফি।
মানুষের সাথে করেসপন্ডিং কিভাবে করতে হয়, সোর্স কিভাবে হয়, কিভাবে নিউজ করতে হয়, কিভাবে লিখতে হয়, অনেক জানে না, কিভাবে বক্তৃতা করতে হয়, তাই না? আপনারা, আমি জানি আগামী যখন প্রোগ্রাম আসবে ভালো বক্তৃতা করবেন, আমি বিশ্বাস করি। এটা আমাদের শুরুটা। আপনাদেরকে এক্সপোজার মানে ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট আছে। অবশ্য সাংবাদিকরা লিখে ভালো, বক্তৃতায় একটু দুর্বল থাকে বরাবরই, কারণ বক্তৃতার সুযোগই কম, মঞ্চে দেয় না। লেখার পর সাংবাদিকের ওই জায়গায় বলবো ওখানে লিখবে, চলে যাবে, নাস্তা সাস্তা খেয়ে চলে যাবে, রিপোর্ট লাগবে, শেষ। আচ্ছা, আমি সাংবাদিকতা সম্পর্কে যদি আপনারা এই বলতে চাই লম্বা সময়, আমি সেদিকে লম্বা করবো না। সাংবাদিকতা হচ্ছে যে ধরেন একটা রিভলভার দিয়ে দিল, সেখানে কিছু বুলেট দিয়ে দিল, একবারে বুলেট ভর্তি একটা রিভলভার আপনার হাতে আছে, ছেড়ে দিল। আপনাকে এটা মিস ইউজ করতে পারেন, কাজে লাগাইতে পারেন, কেমন ভালো কাজে লাগাইতে। সাংবাদিক হচ্ছে খুবই রেসপন্সিবল জায়গায়। সেই যে আপনি মনে করেন সাংবাদিক হলেন, এখন যা তা লিখে দিবেন, আপনি মনের মধ্যে বললেন শত্রুতা উদ্ধার করলেন, আজীবন লোকের খামোখা আপনার কি করলেন, তাকে আপনার মানে এমন রিপোর্ট করলেন যাতে ক্ষতি করলেন, এটা কিন্তু যায় না। সেই কারণে এই রিপোর্টবার যাতে ভালো কাজে ইউজ হয় সেটা করতে হবে। আমি যেটা মনে করি, আপনারা অনেক প্রত্যাশা জাগে বলছেন কি করতে পারেন, আপনারা অনেক কিছু করতে পারেন। এই সামনে আমার 21 জন আসছেন, এখন 22 জন হয়েছে কিনা আমি জানি না। আপনাদের বক্তৃতার মধ্যে খুব সুন্দর সুন্দর কথা আসছে। আপনাদের বক্তব্য না, লেখার মধ্য দিয়েও আপনাদেরকে কিন্তু আরো বেশি নিজেকে এনরিচ করতে হবে। আপনারা এমন একটা এলাকায়, এই সরদি কলেজ অবস্থান করছে যে এখন নিউজ যেদিকে যাবেন শুধু নিউজ। এই যে কলেজে ক্যাম্পাস নাই, শুধু ক্যাম্পাস, যদিও মনের ক্যাম্পাসটা অনেক বড়, কলেজের ক্যাম্পাসটা ছোট, কিন্তু আপনাদের মনের ক্যাম্পাসটা দিকে মনে ক্যাম্পাস যারা বলেন অনেক অনেক বড়। সো আপনারা এই শুরুটা ভালো হয়েছে। আজকে এই ইয়াসিন মোল্লা এবং আকবর চৌধুরী আপনাদেরকে একখানে করে দিয়েছে, এটা বিশাল সাকসেস। আমি এই কলেজের ছাত্র ছিলাম, আমি অনার্স করার আমার সৌভাগ্য হয়নি, আমি পাস কোর্সের ছাত্র ছিলাম। এখানে আমি 90-তে ভিক্টোরিয়া ক্যাম্পে জয়েন করেছিলাম, আমি বিএনসিসি করতাম। তখন মনে হয় সাংবাদিক সমিতি থেকে আমি সাংবাদিক সমিতি করতাম। তো বন্ধুরা, আমরা কি করতে পারি জার্নালিস্ট, লিডার জার্নালিস্ট। আমার অনেক যোগ আছে। আমি জাতিসংঘের প্রোগ্রামে 3 বার গেছি, আমি টিআইডি অ্যাওয়ার্ড পেয়েছি, ফ্রান্স, ইটালি, সুইজারল্যান্ড, টার্কি, মঙ্গোলিয়া, আশেপাশের দেশ অনেকবার গেছি, তারপরে থাইল্যান্ড, তারপর মালয়েশিয়া, বেশ 14-15টা কান্ট্রিতে আমি গেছি, এক দেশে অনেকবার গেছি, ইউকে। আপনাদের যদি আপনারা লেগে থাকে, যদি লেখালেখিতে থাকে, আপনারাও এই সুযোগ অ্যাভেল করতে পারবেন। অপরচুনিটি, হিউজ অপরচুনিটি আছে সাংবাদিকতা, দেশে না দেশের বাইরেও আছে। এই যে তরুণ আপনারা যারা আছেন, উদ্যমী তরুণ সাংবাদিক, তারা যদি ভালো করে লিখেন, সে লিখলে সেই লেখা ধরে আপনারা বাইরে চলে যেতে পারবেন। একটা সময় আসবে, আমি 10 মিনিট আরেকটা আমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হলো যে আমি এটা বোধহয় 9-10-এর দিকে, 2009-10-এর দিকে এই যে টিভি নিয়ে কাজ করে ব্র্যাক সেন্টার আছে না, ব্র্যাক, ওরা আমাদেরকে ফেলোশিপের জন্য কয়েকজন সাংবাদিককে চয়েস করলো, মাত্র 10,000 টাকা আমাদেরকে দিয়েছে যে আপনারা আমাদের যেসব জায়গায় কাজ হয় টিভি নিয়ে, সেই সব জায়গায় যায় নিজেরা আপনারা ফ্রিলি রিপোর্ট করবেন, সেজন্য আমাদেরকে 10,000 টাকা দিয়েছে। আমি গিয়েছিলাম নীলফামারী, সেখানে নীলফামারীতে যে আমি সরেজমিনে যে আমি রিপোর্ট করলাম, 2-3টা রিপোর্ট করেছি। এর 1 বছর পরে দেখলাম কি একটা আপনার ইন্টারন্যাশনাল কনফারেন্স অন লাং হেলথ ইস্যুস, এইটার উপরে আপনার ফেলোশিপ দরখাস্ত আমি দরখাস্ত করলাম এবং আমি সিলেক্ট। এই প্রোগ্রামটা ছিল ফ্রান্সের লিল শহরে, ফ্রান্সের উত্তরের শহর লিল শহরে গেছিলাম, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন লাং হেলথ ইস্যুস। এইভাবে আমার লেখালেখি দিয়ে আমি এর মধ্যে যেসব অনেকগুলো দেশে গেছি, আমার নিজে যেতে হয় না, এখানে যে পার্ডিয়াম দেয়, এই জাতিসংঘের প্রোগ্রামে গেলাম, প্রত্যেক দিনে পার্ডিয়াম ছিল $300, 6 দিন ছিল। সো এখন আপনারা যারা লেখালেখি আপনাদের উদ্বুদ্ধ করে, যারা লেখালেখিতে আপনারা চান, আমরা যেটা করতে পারি, আপনাদের একটা সুযোগ তৈরি করি। আপনাদের
আপনাদেরকে বলছেন পরামর্শ দিতে পারি। হ্যাঁ, আর এটা কি পারি, আপনারা যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। আমি ঢাকা রিপোর্টার ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, এখন নিয়মিত ঢাকা রিপোর্টার ছিলাম, জাতীয় প্রেস ক্লাব, এইসব জায়গায় আমার আড্ডা থাকে, এইসব জায়গায় আমি থাকি। ইউ আর ফ্রি টু কমিউনিকেট উইথ মি। আমার নাম্বার ইয়াসিন মোল্লা কাছে আছে, যোগাযোগ রাখবেন। আর আরেকটা হলো যে আপনারা এইসব এলাকায় কি কি বিষয় নিয়ে আপনারা রিপোর্ট লিখতে পারেন। সদরঘাটে যে লঞ্চের যে কি অবস্থা, লঞ্চ চলাচলের কি অবস্থা আমাদের, হ্যাঁ, ওয়াটার ভেসেলের কি অবস্থা সেটা নিয়ে লিখতে পারেন। কুলি মোটে মজুর যারা ছিল কুলিদের কি অবস্থা সেটা নিয়ে লিখতে পারেন। বাহাদুর শাহ পার্ক নিয়ে লিখতে পারেন। আপনারা এই পুরান ঢাকার যে কি বলে ঘিঞ্জি এলাকা, যেসব ঝুঁকিপূর্ণ এলাকা, ঝুঁকিপূর্ণ ভার্নারেবল টু আর্থকোয়েক, হ্যাঁ, এবং স্পেশাল খাবার আছে সেটা নিয়ে লিখতে পারেন। তারপরে এখানে জুয়েলারির জন্য বিখ্যাত, তাই না, এই যে ঢাকার প্রথম পেট্রোল পাম্প, ঢাকার অনেক স্মৃতি, অনেক কিছু আছে। আপনারা যারা পত্রিকায় নাই, কিছু কিছু পত্রিকা আছে, অনেকে পত্রিকায় নাই, নতুন আসছেন, যারা পত্রিকায় কাজ করতেছেন, ইংরেজি আর বাংলা, আমার সাথে কথা বলেন। আমি আপনাদের প্রথম লেখালেখিটা শুরু করেন, দু একটা লেখাটা দিয়ে যে ও লেখালেখির হাত আছে ভালো, তারপরে মানে অ্যাপ্রোচ করা সাবমিশনের জন্য সুবিধা হবে। কোনো পত্রিকায় যদি যেতে চান, ভালো পত্রিকায়, আমি আশা করি সব পত্রিকায়, সব টেলিভিশনে আমার জানাশোনা আছে, পত্রিকা আছে, সুযোগ আছে, সে আপনাদেরকে আমি আশা করি ইনশাআল্লাহ সহযোগিতা করতে পারবো। আর আমি ইয়াসিন মোল্লা এবং আকবর চৌধুরীকে বলবো আগামীতে আপনারা ট্রেনিং এর ব্যবস্থা করবেন। আমি পিআইবিতে কথা বলবো, প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, কথা বলবো, আপনাদেরকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দেয়। আমি জানি না যে কলেজ লেভেলে এটার জন্য ট্রেনিং, আমি আশা করি আমি বললে রাখবো কথা, আমার বিশ্বাস করি। আরেকটা হলো, আমি চিন্তা করতেছি কিছু ব্যবসায়ী বা কেউ কোনো ভালো প্রতিষ্ঠান আপনাদের স্পন্সর করে যে এই রিপোর্টিং করার জন্য, ভালো রিপোর্ট করবে সেই জন্য পুরস্কার দেওয়ার জন্য, বা একটা মানে এই জন্য অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি হবে, অ্যাক্টিভিটি, আপনাদের অ্যাক্টিভিটির সাথে মানে ই করা দরকার। এরকম মাঝে মাঝে বছরে একটা, 6 মাসে একটা খালি প্রোগ্রাম দিলে হবে না। হ্যাঁ, সেই জন্য আপনাদের এই ক্রিয়াশীল, আপনারা তো হলো একদল সৃজনশীল মানুষ। আমি যাদের সামনে দাঁড়িয়ে আছি, এই চোখ মুখ বলে দিচ্ছে যে আপনার সৃজনশীল মানুষ। সো এই কাজের মধ্য দিয়ে কিন্তু ভবিষ্যতের রাস্তা কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে। অনেকে বড় বড় সাংবাদিক হবেন, কেউ সাংবাদিক হবেন না, তবে বিসিএস করবেন অথবা ভালো জবে যাবেন, সেখানে আপনার ক্যালিবারিটি আপনাদের জায়গায় পৌঁছে দেবে। সো এই প্ল্যাটফর্ম আপনি করে দিয়েছেন এই ইয়াসিন মোল্লা, আকবর চৌধুরী বা আমি বন্ধুরা যারা করে গেছেন, এটাকে আপনারা ধরে রাখেন, আপনাদের কমিউনিটিটা ট্রাই করেন, আরও বেশি স্ট্রেনথেন করেন। আর হলো যে আমি পরামর্শ দেবো, আছে কিনা আমি জানি না, আপনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার একটা গ্রুপ করেন, সবাইকে নিয়ে ইন্টারেকশন হবে, কে কী রিপোর্ট লেখেন সেখানে যাবে। তো আপাতত এই অনেক গল্প করতে পারতাম, অনেক কথাও ছিল, তো আজকের মতো এখানেই শেষ করব। তো আশা করি আগামী দিনে যখন আবার এখানে হবো, যেহেতু আমাদের উপদেষ্টা হিসেবে ইনভলভ করছেন, আমি আশা করি আরও ডাক পাবো, ইনশাআল্লাহ গল্প করবো, কথা বলবো আরও অনেক লম্বা সময় ধরে। আমাদের এই পুরো বছরটা ভালো যায় সেই প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবাই।